সনের ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি উপকার করেছে একটি লোক নাম হচ্ছে অধীর। আজকে সে পৃথিবীতে নেই। আমি ভগবানের কাছে আশীর্বাদ করি ও যেখানেই থাকুক ভগবান যেন স্বর্গবাসী করে। এই ছেলেটা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার বিশ্বাস করছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে বিশ্বাস করছে। আমিও ওদের বিশ্বাসের মর্যাদা রাখছি, ওদের বিশ্বাসের মর্যাদা আমি রাখছি। কিন্তু বলতে হয় এই কারণেই আপনাদের কাছে বলতেছি যে ছেলেটা 2018 সালে, ছেলেটা 18 কিনা 19 সালে অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 21 তারিখে এপ্রিলের 19 তারিখে ছেলেটি একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও মৃত্যুকালীন শুধু 5% জায়গা রেখে 4% জায়গা রেখে গেছে। একটা মেয়ে ও বিয়ে দিয়েছে, আর একটা মেয়ে ছিল পেটে, আর একটা মেয়ে 4-5 বছর ছিল। ওকে আমি বহু বোঝাইছি ওদের তুমি যেভাবে চলাফেরা করো এটা ঠিক না, তুমি সঠিক করে চলাফেরা করো। তোমার বউ ছেলে মেয়েকে দিকে মুখ দিয়ে তুলে তাকাও, ভবিষ্যৎ করো। কিন্তু ও বুঝতে পারেনি, ওই বাচ্চাকে দিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো বাচ্চাকে দিয়ে হয়ে যাবে। কিন্তু সোনার ব্যবসা কোটিপতি হইতেও সময় লাগে না, আর ফকিরি হইতেও সময় লাগে না। যদি অহংকার করো না, ফকির হইতে 2 দিনের সময় লাগবে না। আর একটা স্বর্ণ ব্যবসায়ী যদি একবার মেয়েদের দিকে একটুকু নজর দিছো, তাইলে তুমি মরছো, তাইলে তোমার আর বাঁচন নাই। কারণ মেয়েদের নেশা সবচেয়ে খারাপ নেশা। হ্যাঁ, মেয়ের নেশা সবচেয়ে খারাপ। আপনি মাছ মাংস খায় কয় টাকা ফুরাইবেন? মাছ মাংস খায়া আপনি কয় টাকা ফুরাইবেন? আপনি কিচ্ছু হবে না। মাছ মাংস খায় আপনি ফুরাইবে না, ফুরাইলো মেয়ের নেশায়। সোনার দোকানে যে সমস্ত মেয়েরা আসে, সুন্দর সুন্দর মেয়েরা আসে, ওদের দিকে বাজে নজর দিয়ে নষ্ট হয়ে যায়, টাকাগুলো নষ্ট হয়ে যায়। যাক, এই কথাটা বাকিটা বুঝে নেবেন কেন বললাম। তো আজকে দেখি যে ওর ছেলে মেয়ে, ওর বউ 5,000 টাকা না 6,000 টাকা বেতনে, এই 2026 সালের 5,000-6,000 টাকা বেতনে চাকরি করে। ওর মেয়ে যে আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে উপকার করছে, টাকাটা যদি অন্য ওর মহাজনে আমাকে তো দিয়েছে, বিশ্বাস তো করেছে আমার কাছে তো আমার কাছে বড়। ও মৃত্যুকালীন তেমন ক্যাশ টাকা দেয়নি, আর বউ আজকে 5,000 টাকা বেতন চাকরি করে। ওরে মেয়ে বিয়ে হয় মানুষের দানের টাকা। তো সেই জায়গাটা থেকে আমি নিজেকে ঘুরিয়ে এনেছি যে আমার বউ ছেলে মেয়ে আমি যদি আজকে মারাও যাই, ভগবান না করুক, মরে যেতেও পারি। মানুষ মাত্রই মরণশীল, মানুষ মরবে, আবে যাবে, কেউ থাকবে না। এটাই দুনিয়ার রীতি নেওয়াজ, তাই না? যাক, ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমি আমার বউ ছেলে মেয়ে এমন ভবিষ্যৎ করে দিয়েছি, শক্তপোক্ত ভবিষ্যৎ। আমার ছেলে যদি জীবনে কোনোদিন কাজও না করে, তাতেও ওর ফুরাবে না। আমার একটা মেয়ে বিয়ে দিতে কত লাগবে? 10 লাখ 15 লাখ টাকাই লাগবে, দিলাম, তাতে আমার সমস্যা নেই। একটা বাড়ি করতে আমার কত 30-40 লাখ টাকা লাগবে, যাজ্ঞা, কোনো সমস্যা নেই। শুধু আমার একটা মনের আশা, আমার কি ভগবানের কাছে আমি কই, ভগবান আমার বহু শখ আমার মায়ের বিয়ে দেওয়ার, আমি জানি আমি বেশি দিন বাঁচবো না, আবার বাঁচার সময় মুখ করে গেছে, বাঁচার সময় নাই। আবার শরীরটা বাঁচাবাঁচি এমন অবস্থা হয়, সত্যি যে অবস্থা হয়, কোন দিনে মরে যাবো আমার ঠিক নাই, কোন দিন মরে যাবো আমার ঠিক নেই। এর জন্যই আমি আমার বকুল আমার দেখে এমন একটা ব্যবস্থা করে দিয়েছি যাতে ভবিষ্যতে রাস্তায় এসে না দাঁড়ায়, কিন্তু আমি বলতে না পারে যে অমুকের পোলা মেয়া বউ দেখে যেন বাজে নজর না দেয়। যাক, ভালো থাকবেন, ভালো লাগতেছে না আমার, রেখে দিই।